আমার বিশ্বনবী ভিতরখানা ফেটে যাচ্ছে, ভিতর ফেটে গিয়ে বলছেন, দাদু আব্দুল মুত্তালিব ও ভাই, তোমার মা কোথায়? তোমার মা কোথায়? এতদিন লাহোর করতে লাগে ভাই, এতদিন লাহোর করেছে ভাই, তার জন্য কি তোমার মা আমার সামনে আসে না? তোর মা কোথায় লুকিয়ে আছে বল, তোমার মা কোথায় আছে রে ভাই বলো। বলল, দাদু জান আমার মা নাই। তাড়াতাড়ি করে বলল, ভাই তোমার মাকে আমি বকা দেব না, তোমার মাকে আমি ঝাঁঝট মারবো না, তোমার মাকে আমি কষ্ট দেব না, তোমার মাকে আমি ব্যথা দেব না, তোমার মাকে আমি গালি গোলজ করব না, তোমার মাকে আমি বকা দেব না ভাই। ওই উম্মে আইমান বল, বেটা বল, ও আমেনা কোথায়? আমেনা কার বাড়িতে রেখে আসলে? উম্মে বলে, আব্বা গো, হাত ধরে আপনার কাছে ক্ষমা চাই আব্বা, আমেনাকে বহু চেষ্টা করলাম বাঁচাওয়া, আমেনাকে বাঁচাইতে পারলাম না। উম্মে আইমান যেন নবী আমার গেলেন, দাদুর কাছে গিয়ে বললেন, দাদু গো আমার মা আমাদের সাথে নাই, দাদু দাদু গো আমার মা যেন মাকামে আবুয়াতে নাখলিস্তানের ময়দানে পেটে ব্যথা নিয়ে থাকতে পারলো না দাদু, দাদু গো আমার মা মারা গেছে, দাদু আমার মা বেঁচে নাই, আবার মা দুনিয়াতে বেঁচে নাই। দাদু আপনার তো বয়স হয়ে গেছে, বলেন আমাকে কে রাখবে? দাদু আমাকে কে দেখভাল করবে? আমাকে কে খাবার দিবে? দাদু আমার তো মাও চলে গেল, আমার তো বাবাও চলে গেছে, আমাকে কে খাবার খাওয়াবে? দাদু বলেন আমার মা মরে গেছে, আমার মা আর বেঁচে নাই, খুব কষ্ট করেছে দাদু আমার মা। বাবলা গাছের তলে বসে বসে কাঁদতে কাঁদতে কাঁদতে, দাদু আমার মা আপনার কাছে এক সপ্তাহের ছুটি নিয়েছিল, এক সপ্তাহের ছুটি নিয়েছিল, আমার মা এক মাসের ছুটি নিয়েছে, আবার মা এক মাসের ছুটি নিয়েছিল না, এক সপ্তাহ ছুটি নিয়েছিল। দাদু গো আমার মাকে আপনি ক্ষমা করে দেন, আমার মা জীবনের মতো ছুটি নিয়ে চলে গেছে, আমার মা জীবনের মতো ছুটি নিয়ে চলে গেছে, এক মাসের পরে আসবে না। দাদু আমার আব্বার কবর গিয়েও দেখলাম, জানি না আব্বার কবর দেখবো, মায়ের কবর দেখবো, জানি না আমার মায়ের সফর আখিরি হবে, জানি না আমার মায়ের কবর দেখে আমাকে আসতে হবে। দাদু গো আল্লাহর কাছে আপনার জন্য আমি দোয়া করব, আমার মাকে আপনি মাফ করে দিন, আমার মা বেঁচে নাই দাদু। আমার বিশ্ব নবীকে দাদু আব্দুল মুত্তালিব বুকে লাগিয়ে বললেন, ভাই বলতে হবে না, আমাকে খবর হয়ে গেছে যে তোর বাবা, আমি জানি যাকে অন্তর থেকে আব্দুল মুত্তালিব ভালোবেসেছে, আর সেই যদি কোথাও চলে গেছে কখনো ফিরে আসেনি, আমার দীর্ঘ বিশ্বাস ছিল। তোর মা যখন প্রথম আমার কাছে ছুটি চাইতে আসে, আব্বা আমি শ্বশুরের বাড়ি যাবো, 6 দিন তোর মায়ের চেহারা এই জন্যই দেখেছিলাম যে তোর মা আর কখনো ফিরে আসবে না। বলুন সুবহানাল্লাহ।
আমি জানি যে আমেনার জীবন থেকে আল্লাহ তার মওত নিবে, আখিরি তার তোর মায়ের ইচ্ছাটা পূরণ হয়ে যায়। আমি এতটা বুঝতে পেরেছিলাম না যে আজকে এইভাবে চলে যাবে তোর মা। বিশ্ব নবী আমার কাঁদতে কাঁদতে রাত হয়ে গেল। এশারের পরে নবী আমার খাবার খাই না, খাবার মুখে দেয় না। উম্মা ইমান বলে, বাপ শোনা আমার খেয়ে নে আব্বা, আমার খিদে নেই মা, আমি খেতে পারবো না। যেদিকে যাচ্ছে মায়ের চেহারা, এদিকে আসছে মায়ের চেহারা। বাড়িতে একটা 10 সাপ ছিল বাবা। ওই পরিবারে একটা লোক ছিল যার নবীজির নিজের চাচা আবু লাহাব, যার নাম। নবীকে দেখতে পারতো না, সব সময় নবীকে ঘৃণা চোখে দেখতো, নবীকে খারাপ চোখে দেখতো। দুষ্ট আবু লাহাব। নবী তার বাড়ির একটা বড় বাবা মনে মনে চিন্তা করে, বাড়ির বাইরে গেলে আমার বড় আব্বার চোখে পড়বো, আমাকে দেখতে পারবে না। আমার দাদু আব্দুল মুত্তালিব আমার বুকে লেগে আছে। আমার বিশ্ব নবী আকা মাওলা তাজদারে মক্কি মাদানী দাদুর কাছে থাকতে লাগলেন। থাকতে 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 কিছুদিন গেল বাবা। আমার দাদু, বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব সব ছেলেগুলোকে ডেকে বলছে, বাবা তোরা একটু কাছে আইতো। সব ছেলেরা কাছে আসলো। আব্বাজি বলুন। এই বাবা, আমার বয়স হয়ে গেছে, আমার বয়স 110 বছর কিংবা 20 বছর, আমিও মরে যাব। বাবারে তোরা আমার ছেলেকে, আমার পোতা মোহাম্মদকে তোরা কে নিবি বলতো, যত্ন করতে কে পারবি? হারিস বলল, আব্বা আমাকে দিয়ে দেন, আমার কোনো অসুবিধা নাই, আমার ছেলেকে মেয়েকে যেমন খাওয়াচ্ছি একেও খাওয়াবো। বলে তোকে দেওয়া হবে না, তুই একটু সাইডে চলে যা। আবু লাহাব বলছে, আব্বা আমাকে দিয়ে দেন, আমি মানুষ করব। এর মন কি আমি একে নিব আর থেকে থেকে কষ্ট দিব আর আমার মতো করে দেব? তোকে তো দেওয়াই হবে না। আমির হামজা বলল, আব্বা আমাকে দিয়ে দেন, আমার ভাতিজাকে কষ্ট করব দিব না, আমি মানুষ করব, সুন্দর করে মানুষ করব। আমির হামজা, তুমি নিও না বাবা, তুমিও চলে যাও এক সাইডে। আব্বাস আব্বাস বলছে, আব্বা আমাকে ডাকার দরকার নাই, আমার ভাতিজাকে আমি নিজের সন্তানে যেতে ভালোবাসি। তোকেও দিব না বাবা, তুই এক সাইডে চলে যা। আবু তালিব বলল, আব্বা দয়া করে আমাকে দেন, কারণ আমার মধ্যে কোনো হেরপাস নাই, আমি গরিব মানুষ হতে পারি, আমার বাড়িতে খাওয়া ঠিক মতো না হতে পারে, জান জীবন দিয়ে আমার ভাতিজাকে